বন্ধুরা, যেমনটা আমরা জানি যে ভারত বিটো পাওয়ারকে পাওয়ার জন্য 2015 থেকে লাগাতার চেষ্টা করছে, কিন্তু প্রতিবার কোনো না কোনো প্রতিবন্ধকতা চলে আসে। কখনো চীন ভারতের পরমাণু অপ্রসার সন্ধিকে নিয়ে বিরোধ করে। আমেরিকা তো আবার এটা পর্যন্ত বলে যে ভারত আজও বিটো পাওয়ার ক্ষমতাকে পাওয়ার অর্জন করেনি। যদিও সমস্ত বিটোধারী দেশগুলো ভারতের স্থায়ী সদস্য পদ দিতে প্রস্তুত, কিন্তু যখনই কথা হয় বিটো পাওয়ারের, তখনই সবার প্রথমে ব্যথা হয় চীন আর আমেরিকার পেটে। আর এখন এদের এরকম ব্যবহারকে দেখে ইউএনের চিফ অ্যান্তোনিও গুতেরেস, ইউএনের 10 জন অস্থায়ী সদস্য দেশ আর ফ্রান্স আর রাশিয়ার মতো বিটোধারী দেশগুলো তারা রাগান্বিত হয়েছে। তাই এই সময় সমস্ত দেশগুলো চায় ইউএনএসসিতে বদল। আর কতদিন এই 5টি দেশ ইউএনএতে রাজ করবে? অন্য দেশগুলোকে তো সুবিধা দেওয়া উচিত। যেমনটা ইউএন চিফ এটা পর্যন্ত বলেছে যে যদি আর কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে ভারত তার অন্য দেশের সাথে মিলে একটি নতুন মঞ্চকে তৈরি করবে, যেটি সুরক্ষা পরিষদের জন্য একদমই ঠিক নয়। আজকের দিনে অনেক দেশ ইউএনের কার্যপ্রণালীতে বিরক্ত, কেননা আজকের দিনে অনেক দেশের অ্যাপিলকে কেউ গুরুত্বই করে না। এই মঞ্চে শুধুমাত্র সেই সমস্ত দেশের অ্যাপিলগুলোকে পূরণ করা হয় যার কাছে শুধু বিটো আছে, কেননা ভারত তার সহযোগী দেশের সাথে মিলে যদি নতুন মঞ্চকে বানায়, তবে এতে কোনো সন্দেহ নেই অনেক দেশ সেটিতে চলে যাবে। ইউএনের চিফ ছাড়া কিছুদিন আগে পর্যন্ত ভারত আমেরিকা আর চীনকে ওয়ার্নিং দিয়েছিল যে আর সময় নষ্ট না করে আপনারা ইউএনের রিফর্মকে নিয়ে প্রক্রিয়াকে শুরু করুন, নতুন দেশকে সুযোগ দিন, না হলে আমরাও আর এই মঞ্চের সদস্য হয়ে থাকতে চাই না। তো ভারত আর অ্যান্তোনিও গুতেরেসের পর এখন ব্রাজিল ও আমেরিকাকে ওয়ার্নিং জারি করেছে। ব্রাজিলের বক্তব্য এটাই যে ইউএনএতে বিটো ক্ষমতা শুধুমাত্র তাদের রাজনৈতিক কারণের উপর ব্যবহার করা হচ্ছে, সেটা কোনো নৈতিক ব্যবহার একদমই হচ্ছে না। এই মঞ্চের গঠন গোটা বিশ্বের শান্তি স্থাপনার বিকাশশীল দেশের অ্যাপিলকে শোনার জন্য করা হয়েছিল, কিন্তু এখন হচ্ছে এখানে তার উল্টো। আমাদের মতো দেশ এখানে কোনো গুরুত্বই নেই, আর না আমাদের কোনো কথাকে শোনা হয়। এখানে তো শুধুমাত্র বিটো বল। গত 75 বছরে 5 জন ক্ষমতাশালী বিটোধারী দেশগুলো তাদের নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যকে পূরণ করার জন্য বিটোকে ব্যবহার করছে এখানে। তো তাদের এক মুহূর্তের জন্য কখনো এটা মনে হয়নি যে গত 75 বছরে আরও অন্য কোনো দেশকে এই ক্ষমতা দেওয়া উচিত। ব্রাজিলের এখন স্পষ্ট বক্তব্য এটাই যে বিটো পাওয়ারকে শেষ করে দিন, না হলে অন্য দেশগুলোকে বিটো দিন, যেটাতে ভারত সবার আগে আছে। বলা হয়ে থাকে যে কেউ যদি বিটো পাওয়ারকে পেতে চায়, তাহলে তার জন্য 5 জন স্থায়ী সদস্য দেশ ছাড়াও আরও 4 জন অস্থায়ী দেশের সহমতকে প্রয়োজন। এর সাথে সাথে বিটো পাওয়ার হওয়ার জন্য সেই সমস্ত দেশগুলোর আর্থিক পজিশন মজবুত হওয়া দরকার। এটা ছাড়াও এতটা ক্ষমতা থাকা উচিত সেই সমস্ত দেশের কাছে যে প্রয়োজন পড়লে অন্য দেশকে সাহায্য করা উচিত। এর সাথে সাথে গ্রিন এনার্জির মতো বৈশ্বিক মঞ্চ তার অংশ যেন সবার উপরে থাকে। তো এটাকে ভালো করে দেখলে বুঝতে পারবেন এই সব কিছুতে ভারত উপরেই আছে। ভারত বিশ্বের 5টি ক্ষমতাশালী ইকোনমির মধ্যে একটি। ভারতের ফরেক্স রিজার্ভ টপ 4 লেভেলে আসে। ভারতের কাছে বিশ্বের সবথেকে দ্বিতীয় বড় আর্মি আছে। স্পেস পাওয়ারে ভারত পিছনে নেই। এমতো অবস্থায় ভারতকে বিটো পাওয়ার দেওয়া অবশ্যই উচিত। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, ভারতকে কি এখনও এইভাবে বিটো পাওয়ারের অপেক্ষা করা উচিত, না এটা থেকে বাইরে বেরিয়ে আসা উচিত, আর বাইরে বেরিয়ে এসে আলাদাভাবে নতুন একটি বসকে তৈরি করা উচিত? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।